out of knowledge BD. হে বন্ধুরা, আমি রাজদীপ বসা কার্যে আছি তোমাদের সাথে সব সময় সব মুহূর্তে। তাই দেখতে থাকো আমার এই নতুন চ্যানেল আউট অফ নলেজ বিডি। জানার আছে অনেক কিছু। নতুন নতুন সব ভিডিও পেতে আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। একমাত্র তোমাদের ভালোবাসা আর পাশে থাকা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক আমাদের আজকের ভিডিওতে। মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে বাড়ছে এ সংখ্যা, বাড়ছে মৃত্যুও। প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশব্যাপী জনশূন্য হয়ে পড়েছে। 29 এপ্রিল এখন পর্যন্ত বাংলাদেশে 7,103 জন আক্রান্ত হয়েছে। বাংলাদেশে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন 163 জন, সুস্থ হয়েছেন 150 জন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা মহানগর। আসুন এক পলকে দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত। 29 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস আক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানা যায়, ঢাকা মহানগরীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 3,518 জন, গাজীপুর 320 জন, কিশোরগঞ্জ 197 জন, মাদারীপুর 38 জন, মানিকগঞ্জ 21 জন, নারায়ণগঞ্জ 863 জন, মুন্সিগঞ্জ 109 জন, নরসিংদী 142 জন, রাজবাড়ী 14 জন, ফরিদপুর 12 জন, টাঙ্গাইল 28 জন, শরীয়তপুর 24 জন, গোপালগঞ্জ 52 জন, চট্টগ্রাম 70 জন, কক্সবাজার 20 জন, কুমিল্লা 81 জন, ব্রাহ্মণবাড়িয়া 37 জন, লক্ষ্মীপুর 35 জন, বান্দরবন 4 জন, নোয়াখালী 6 জন, ফেনী 4 জন, চাঁদপুর 13 জন, মৌলভীবাজার 12 জন, সুনামগঞ্জ 28 জন, হবিগঞ্জ 52 জন, সিলেট 16 জন, রংপুর 28 জন, গাইবান্ধা 20 জন, নীলফামারী 13 জন, লালমনিরহাট 3 জন, কুড়িগ্রাম 7 জন, দিনাজপুর 18 জন, পঞ্চগড় 8 জন, ঠাকুরগাঁও 16 জন, খুলনা 11 জন, যশোর 62 জন, বাগেরহাট 1 জন, নড়াইল 13 জন, মাগুরা 6 জন, মেহেরপুর 2 জন, সাতক্ষীরা 1 জন, ঝিনাইদহ 19 জন, কুষ্টিয়া 13 জন, চুয়াডাঙ্গা 8 জন, ময়মনসিংহ 125 জন, জামালপুর 58 জন, নেত্রকোনা 29 জন, শেরপুর 25 জন, বরগুনা 30 জন, ভোলা 5 জন, বরিশাল 40 জন, পটুয়াখালী 23 জন, পিরোজপুর 8 জন, ঝালকাঠি 6 জন, জয়পুরহাট 28 জন, পাবনা 8 জন, চাঁপাইনবাবগঞ্জ 2 জন, রাজশাহী 19 জন, নাটোর 8 জন, নওগাঁ 15 জন, বগুড়া 18 জন এবং সবশেষে সিরাজগঞ্জে 3 জন। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, নিয়েছে আরও নানা পদক্ষেপ। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ভয়াবহ হতে পারে। তাই আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, সবাই যার নিজ বাড়িতে থাকুন ও নিরাপদে থাকুন। মনে রাখবেন, আপনার একটু অসাবধানতার কারণে হতে পারে আপনার পরিবারের ঝুঁকির কারণ। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামীতে নতুন সব আপডেট নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।